আমরা আছি হাবদা ক্যানালে। এটা একটা নো ডেস্টিনেশনস ব্লগ, যেটা আমার একটা সিরিজ, যেখানে আমরা কোনো ডেস্টিনেশন ছাড়াই ঘুরতে বার হই। আজকেও আমরা ঘুরতে বার হয়েছি কোনো ডেস্টিনেশন ছাড়াই। তো শেষ পর্যন্ত আমরা এই হাবদা ক্যানালের এখানে আসলাম। আমি ভাবলাম এই জায়গাটাকে তোমাদের সামনে তুলে ধরি, এই জায়গাটাকে তোমাদের দেখাই। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও। আজকের এই ভিডিওটাতে কোনো ডেস্টিনেশন ছিল না। ডেস্টিনেশন ছিল, আমরা ভাবে রাখছিলাম যে এই জায়গাটাতে আসবো, কিন্তু আমার একটা সিরিজ আছে নো ডেস্টিনেশনে, তো তার জন্যই বললাম যে নো ডেস্টিনেশন। মানে এখনও জানা ছিল না যে আমরা এখানেই আসবো। আমরা ভাবছিলাম আরেকটু দূরে যাবো, রক ব্রিজ নামে এখানে আরেকটা জায়গা আছে, ওখানে যেতে চেয়েছিলাম। কিন্তু দেখি এখান থেকে অনেকটাই দূর আছে, তো দেখি ওখানে পিকনিক স্পট, ওখানে পিকনিক টিকনিক হয়, তো দেখি ওখানে যেতে পারলে যাবো। কিন্তু সন্ধ্যা হয়ে গেছে, এখন ভালো ভিউ পাওয়া যাবে না। আই থিঙ্ক যেতে পারে না যেতে পারে। তো এখানে থাকি একটু, এখানকার পরিবেশটা তোমাদের দেখাই। দেখো, আমরা ওখানে গিয়েছিলাম বাইক নিয়ে, তো ভাবলাম যে তোমাদের একটু জায়গাটাকে দেখাই। যে এই জায়গাটার নাম হচ্ছে ভোসপিটা, আর আমরা যেদিন গেছিলাম সেদিন ছিল হাট। তো তার পাশাপাশি তোমাদের একটু রাস্তার ভিউটা দেখাই, যে বাইক নিয়ে গেছিলাম। তো গাইস, ফাইনালি আমরা এই জায়গাটাতে পৌঁছে গেলাম। এই যে এখানে আছে ড্যাম, বলতে পারো ক্যানাল এখানে। আর এই পাশে একটা সিস্টেম আছে, খুব ভালো জিনিস এখানে আছে, সেটা হচ্ছে সামনে রয়েছে সোলার প্যানেল। উপরে উঠতে হয় না, হ্যাঁ, কিন্তু উপরে উঠে যায়, কিন্তু আমরা যাবো না, উপরে উঠবো না, আমাদের ভয় লাগতেছে। একে ভয় লাগতেছে না, এ উঠতে যাচ্ছে। এখানে আছে গাইস, যেটা সবথেকে বেশি এটা পপুলার, যেটার জন্য জায়গাটা পপুলার না, মানে সবথেকে যেটা বিষয় এটাকে এখানে ভাল লাগে, সেটা হচ্ছে কি ক্যানেল আছে এখানে একটা। এবার ক্যানেল কেন তৈরি করা হয়? জল পাস করার জন্য, প্লাস শহরে যে ক্যানেলগুলো থাকে, ক্যানেল তৈরি করা হয়েছিল যে কারণে, সেই কারণটা আমি তোমাদের বলি। ক্যানেলের তৈরি করার কারণটা দেখো, ক্যানেল তৈরি করা হয়েছিল যে কারণটা, সেটা হচ্ছে যে জল পাসওয়ে করার জন্য, প্লাস বড় বড় শিপ এগুলো পাস করার জন্য কিন্তু ক্যানেল তৈরি করা হয়েছিল। কিন্তু এখানে আমাদের এদিকে গ্রামের পরিবেশ, তো এখানে ক্যানেল তৈরি করা হয়েছে কিসের জন্য? এখানে ক্যানেল তৈরি করা হয়েছে এই যে গ্রামের মধ্যে যে কৃষকরা চাষ করে, সেখানে জল টল দেওয়ার জন্য, এবং কোথাও যে জল টল লেগে যায়, আই থিঙ্ক ড্রেন টাইপের। আর এখানে রয়েছে সোলার প্যানেল, এই যে এখানে রয়েছে সোলার প্যানেলগুলো। এবার সোলার প্যানেল কি কাজে লাগে তোমাদের একটু বলে, প্যানেলগুলো কীভাবে ওয়ার্ক করে তোমাদের একটু বুঝিয়ে দিই। এই মডেলটা যে কী করে কাজ করে, এই সোলার প্যানেলটা সবার প্রথমে এখানে সানলাইট পড়ে, এবং সানলাইট পড়ার পরে এটা কী হয়ে যায়, এখানে যে পড়ে এই লাইটটা, সানলাইটটা এখানে হয়ে যায় ইলেকট্রিসিটিতে ট্রান্সফার হয়ে যায়, এবং সেই ইলেকট্রিসিটিতে তো আমাদেরই কাজে লাগে। আর এখানে দেখতে পারি কিন্তু আমরা অনেকগুলো লাইনের পিলারও আছে, দেখা আমার পিছনেই আছে লাইনের পিলার, এই দেখতে পাচ্ছি উপরে লাইনের পিলার আছে। আর এখানকার ভিউটা কিন্তু এখান থেকে খুবই সুন্দর লাগছে, এখানকার চারপাশটা। এখানে আমরা কতবার আসি তাও? হাজার না, কতবার আসি তাও? 20-30 বার আসি। আমি একটা ব্লগও বানাইছিলাম শর্ট এই জায়গাটাতে। না রে, আছে কোথায় বলতো, রাত হয়ে যায়, বিকাল হয়ে যায়। আর এদিকে জায়গাটা যেটা আছে ভালো না। কেন ভালো না দেবাংশ একটু তাও আইডিয়াতে বলবে, কী হয়? ইশারাতে দেখা যায় কী হয়। ডাকাতি নাকি? তাও আমরা এখানে রিস্ক করে আসি রাত্রেবেলা, আমাদের বাড়ি কোথায়? হ্যাঁ, এটা রাস্তাটা ডেঞ্জার। ওই পাশে একটা রোড আছে, দেখতে পাচ্ছ না, অনেকটা গাড়ি আছে। আর ওটা রাস্তা দিয়ে কিন্তু শিলিগুড়ি যাওয়া যায়, আর ওই দিক দিয়েও মানে যাওয়া যায় শিলিগুড়ি এখান থেকে। আবার ওখান দিয়েও বাংলাদেশ বর্ডারও যাওয়া যায়। আমি একটা বাংলাদেশ বর্ডার গিয়েছিলাম, ওখানে একটা ব্লগও বানিয়েছিলাম। আবার কি যাওয়া যায় নাকি বাংলাদেশ বর্ডার? এখন যাবি না, এখন তো গেলেও হবে না। ওটা কটার দিকে বন্ধ হয়ে যায়? 5:30টার দিকে বন্ধ হয়ে যায়। এখন কটা বাজে? 7টা। এখন তাহলে এখন ওটা তো খোলাও থাকবে না। আরে ওটা রাত্রি হয়ে যাবে যেতে যেতে। আর এদিক দিয়ে যেতে লাগবে না বাড়ি? হ্যাঁ, কোনটা? দেবাংশু মানে উপরে উঠতে যাচ্ছে, কিন্তু দেবাংশু উঠতে হয় না ভাই। এই না না, থাক না। কি
কি ছোট্ট লেক লেক মানে কি? লেক মতো লেক মানে কি বল? লেক মানে আজ লেক কি জিনিসটা সেটা দেবাংশু আমাদের আজকে বুঝাবে। লেক কি আমি জানিস না? তুই কিসের জন্য পড়াশোনা করতেছিস? তুই কি করছিস আমি তো জানি। বল দেখ এখানে একটা ক্যানেল আছে, ওখানে সামনেও একটা ক্যানেল আছে, আবার এখানে একটা ক্যানেল আছে, আর দুটা ক্যানেলে মিশ্রিত হয়েছে ওই জায়গাটাতে, ওখানে ওটা পয়েন্ট মিশ্রিত হওয়ার ওখানে। চল ওখানে যাবি রে, ওখানে মিশ্রিত যেখানে হয়েছে চ। আর আমরা এখানে আসি কিন্তু বাইকটাতে, ওই যে আমার বাইকটা ওখানে আছে। তো চলো এখানে একটা আমি শর্টস ভিডিও বানাই, এখানে শর্টস আমার জন্য শর্টস ভিডিও তার দেখতে ভালো লাগবে। এখানে যেহেতু আসছি তো ইনস্টাগ্রামের জন্য একটু শর্টস ভিডিও বানানো যাক। এখানে দেখো যে জলটা যে যাচ্ছে না, জলটার কিন্তু ওখানে কিন্তু স্রোত হচ্ছে, দেখো স্রোতটার আওয়াজ হচ্ছে, সামনে পড়লে শেষ। কারণ ওখানে দেখো ওখান থেকে ডাইরেক্ট জলটা ওখানে পড়তেছে, তো পড়ার ফলে কিন্তু একটা আওয়াজ তৈরি হচ্ছে। তো তোমাদের দেখায় ওখানে কীরকম আওয়াজটা হচ্ছে এবং কীরকম করে জলটা পড়তেছে। কী করবি? টাকাটা দে, রেখে দে, পরে আসবে। তো ওটা পরে দেখাচ্ছি তোমাদের। এখানে কয়েকটা আগে ফটো তুলি আমরা। আরেকটা জিনিস দেখবা কিন্তু দেবাংশু সবসময় টুপি পরে থাকে। কেন টুপি পরে থাকে আজকে ওটা বলে দে, কেন টুপি পরে থাকিস? হ্যাঁ ওটা 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 বলে দিবি নাকি? তুই বল দে। আমি বলবো কীরকম লাগবে না? আমি বলে আমি কেন টুপি করছে জানো? একটা আমাদের সঙ্গে কিছুদিন আগে আমি তোমাদের একটা ভিডিওতে বলেছিলাম যে একটা দুর্ঘটনা ঘটেছিল। তো সেই দুর্ঘটনাটা কি, যে দেবাংশুর বাবা কিন্তু আর নাই এই পৃথিবীতে, মানে চলে গেছে আমাদের ছেড়ে। হ্যাঁ মানে এই পৃথিবীতে নাই আর। খারাপ পাস না বলো, সরি। ওদিনকে দেখছিলাম মানুষটাকে, কিছুদিন আগেরই এটা ঘটনা। এই জন্য কিন্তু আমি অ্যাক্টিভ ছিলাম না। আমি ভাবছিলাম এক লাগাতার অ্যাক্টিভ থাকবো, এবার ইউটিউব চ্যানেলটাকে একবারে গ্রো করবো। কী করবো, এটা হয়ে গেলো। এবার আমিও তো অবাক হয়ে গেছিলাম। আমাদের সঙ্গে আমি ওদের বাড়ি যাইতাম মাঝে মাঝে, তখন দেখতাম কাকুরা অসুস্থ থাকতো, দাদা বলতো হঠাৎ করে এরকম। ওই জন্য সবসময় টুপি পরে থাকে, কিন্তু এটা হচ্ছে ওর কারণ, যেটা সেটা হচ্ছে ওর টাগলু করছে, আর ওর টাগলু মাথার দেখাবে না। কই দেখাতে কতটা চিন্তা হচ্ছে, দেখাই দিত। আরে দেখা দেখা। আর গাইস এবার আমরা যে একটা টার্গেট রাখছি, যে আমরা এই বছরে 1000 সাবস্ক্রাইবার কমপ্লিট করব। আর কয় মাস হচ্ছে এই বছরটা পূরণ হতে? 7 মাস চলতেছে, আরও আছে কয় মাস? 5 মাস। 5 মাসে গাইস আমাদেরকে 1000 সাবস্ক্রাইবার কমপ্লিট করতে হবে। এটা আমাদের চ্যালেঞ্জ গাইস। যেরকম করে হোক আমাদেরকে 1000 সাবস্ক্রাইবার কমপ্লিট করতে হবে। এটার জন্য যেই করতে হোক, আমাদেরকে পার ডে ব্লগ বানাতে হোক, যাই করতে হোক, তোমরা জাস্ট আমাকে সাপোর্ট করো গাইস। এবার আমরা 1000 সাবস্ক্রাইবার কমপ্লিট করবোই করবো। এটা আমাদের কাছে একটা মিশনস বলতে পারো গাইস। দেখো রাত্রি হয়ে গেছে অনেকটাই বলতে পারো। তো এখন এখান থেকে আমরা বাড়ি চলে যাবো। অনেকক্ষণ ফটো তুললাম। এরপরে একটা নেক্সট ব্লগে তোমাদের সঙ্গে দেখা করতেছি। আই থিঙ্ক এই ব্লগটা খুবই ছোট হয়েছে। আর জানি না কী কী দেখালাম এই ব্লগটাতে, বাড়ি যাই দেখবো কোনগুলো ক্লিপ ভালো আছে। যদি ভিডিওটা ভালো লাগে থাকে তাহলে লাইক করো, চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করো, আর কমেন্ট করো এরপরে ব্লগটা কবে দেখতে চাও তোমরা। তাড়াতাড়ি যত কমেন্ট করবো অত তাড়াতাড়ি আমারও উৎসাহ জাগে ব্লগ বানানোর জন্য। তো কমেন্ট করো। এখানকার জায়গাটা দেখো অনেকটা উঁচু নিচু আছে, কিন্তু এখানে রাখছি আমাদের বাইকটা এবং এখান থেকে আমরা চলে যাবো। ও বসো।